এক জায়গায় দোয়া করে বহু মামলার আসামি হয়ে গেছি। দোয়া করছিলাম আল্লাহ মসজিদ ভালো, সবাই টাকা পয়সা দিয়েন, টাকা উঠে কমিটি খাইয়ে লাইছে। এগো কোনো দোষ নাই, দোষ কার? হুজুরে দোয়া করছে রে দর। উল্টা পাল্টা মেজাজ গরমের বয়ান ছাইরে দিছে, ঠান্ডা হয়ে গেছে। বেয়াদব সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না। কপাল পোড়া যারা বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তো তুমি কিসের ওয়াজ করো? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আসতে বলেন, কি গাঞ্জা খাইয়ে বলতেছি মনে হয়? হ্যাঁ, মনে হয় যে আবল তাবল বলতেছি না? এত তুফান কেন সোনার বাংলায়? এত তুফান আল্লাহর শকর, সব নেফাকিওয়ালাদের জীবনের ইতি হয়েছে। আলহামদুলিল্লাহ এখনো বসে আছি, সম্মানের সাথে বসে আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি বুঝাতে চাও পাবলিক রে? কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াত আছে কোরআনে, শুধু কিচ্ছা কাহিনী। কিচ্ছা কাহিনী কত আয়াত? 2000। কি বুঝো জাতিকে, আর কি বুঝাতে চাও? এখানে অনেক তলিবুল ইলম উলামায়ে কেরাম বসে আছেন। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই? এই ছাত্ররা ক নাই? হাতির কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, ব্যাঙের কেচ্ছা নাই, মশামাছির কেচ্ছা নাই। কি কয় বেঈমান? কি মেসেজ দিতে চাও জাতিকে? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়াও আমরা বহু ওলিয়া উলিয়ার কেচ্ছা বলি, সোনাবন্দের গান গাই না। আমরা এমন ওলিয়া উলিয়াদের কেচ্ছা বলি যে কেচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায়, জাহান্নামের পথে যায় না। অসুবিধা কি? বাপদাদার কেচ্ছা কাহিনী বলি, কত তোকমা লাগানো। আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বীরা এমনই আল্লাহওয়ালা, তাদের কেচ্ছা বললে মানুষ কাঁদে। তোমার বাপ দাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নাই। তোমরা সেই কপাল নিয়ে জমিনে আসছো। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাঘের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে। এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি, বাংলাদেশে কম করি না। একটু এখন চুপ হয়ে গেছে। এই গত রোজার আগের রোজায় বয়ান করছি, একটা রোজা রাখলে দাম কত? একটা উড়ন্ত কাক, জন্ম থেকে একটা কাক, কাক বুঝেন না? কাউয়া, একটা কাউয়া জন্ম হইয়েই উড়তে থাকে, উড়তে 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 বুড়া হওয়া পর্যন্ত উড়তেই থাকে। উড়িয়া কত দূর গেল? মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন 1000 বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায়। তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া 1000 বছরে কত দূর যাবে? একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূর চলে যাবে। তখন আর হাদিসটা কই নেই, ঘটনাটা কইয়া চলে গেছে। এবার এটা নিয়ে নেফাকি অন্তরওয়ালারা পাগল হয়ে গেছে। কাকের কেচ্ছা বলছি, অথচ মিশকাত শরীফের হাদিসের ঘটনা। আল্লাহ হেদায়েত দান করুন। এখন বলি, কোন বাংলাদেশে বহস কইরা, তর্ক কইরা, এক জায়গায় বইয়া ডিভাইড কইরা, কোনদিন ডিভাইড করে সমাধানে আসে নাই। বাতিল আরো মজবুত, তাই আমি জিততে গেছি। ও 13 বার ঠকলেও ওকে জিততে গেছি। এরকম বেহায়ার সাথে আদবালা তো কখনো যাবে না। যাদের লজ্জা নেই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না। এই জন্য তর্ক নাই, বহাস নাই, কিচ্ছু নাই। আমি সারা বাংলাদেশে বলছি, উজানি নিয়ে প্রশ্ন, চরমনাই নিয়ে প্রশ্ন, তাবলিগ নিয়ে প্রশ্ন, দেওবন্দি নিয়ে প্রশ্ন, সব প্রশ্নের এক জবাব, অজে ব নিজেই জবাব পেয়ে যাবে। ব উজানির মাঠে এসে ব, কোনো প্রশ্ন করা লাগবে না। ও লাফায় কেন? প্রশ্ন তোকে করবো, তুই লাফাও কেন? ব কোন মায়ের সন্তানের সাহস নাই।
উলামায়ে আহলে হকের সামনে বসে কথা বলবে। আল্লাহ হেদায়েত দান করুন। উজানি লাফায় কেন? তোমার প্রশ্ন। আর আমার প্রশ্ন তোমাকে, তুমি লাফাও না কেন? মোনাজাতে কান্দে কেন? প্রশ্ন তোমারে। এই কপাল পরা, তুই ময়দানে বসে কাঁদো না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, এটা তো হাসির প্যান্ডেল না। কাঁদো না কেন? আল্লাহর ওলিদের বয়ানে তোর হৃদয়টা কাঁপে না কেন? চোখে পানি আসে না কেন? উল্টা প্রশ্ন কেন? হাসির প্যান্ডেলে প্রশ্ন হাসে না কেন? কান্নার প্যান্ডেলে প্রশ্ন হবে কাঁদে না কেন? কাঁদে কেন? উল্টা প্রশ্ন কেন? তোমার অন্তর উল্টা হয়ে গেছে। কারণ এই যে অজে বসছে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, অজে এসে জমায়ে গেছে। কি হবে এই অজ শুনে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এ তাসবিহ পড়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দেখলাম সেদিন। তাসবিহ যাবে না মানে এটা সুতা গিরা দিয়ে 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 লাগাইয়া আবু হুরায়রা এটারে টানে। এটা তাসবিহ পড়া যাবে না, এটা বেদাত। যাই হোক, আমরা তর্ক যাই না, কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি। তাবলিগ কমতেছে না বাড়তেছে? বলেন, আমাকে তর্কের দরকারটা কি? তাবলিগ 2 লাইনে খেদমত করে, আরো আগাইতেছে। আল্লাহ পাক সবার মধ্যে ভ্রাতৃত্ব মহাব্বত আরো বাড়ায় দেন। মাদ্রাসা বেশি হইছে, ফায়দা কম হইছে না বেশি? বেশি। উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না? হ্যাঁ, তা টেনশন কেন? তুমি বলো, আরো বলো। গলা ভাঙলে বলো, রং চা খাওয়াই, কত পারো বলো। তোমারে আল্লাহ এজন্য বানাইছে কিনা দেখো। কওমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা বাড়ছে না কমছে? কওমি মাদ্রাসা আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। বলবেন কেন? বিরোধীদের বিরোধিতার কারণে। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায়। সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই, এটাই আসল। আর এই ভয় আল্লাহর জাতের কসম, আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ওলিয়া উলিয়ার সোহবতে যাবে না। কোনো চালাকি চলবে না, ফাইনাল কথা। এজন্য তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা বাংলাদেশে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কারণ ছাড়া এমনিই ছবি উঠানো হারাম। কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নেই এটাকে হালাল বলার। বর্ষি বেহেশতের বাগানে করতেছি গুনাহ, সান কফাইল্লার পরিচয়। এ কফাল সান কফাল, বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ। পৃথিবীর কোন দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এটাকে হালাল বলার। যদি কেউ বলতে পারে, কানে ধরে ওয়াজের ময়দান থেকে বিদায় নিব। বিনা কারণে অনর্থক ছবি উঠানো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। বর্ষি বেহেশতের বাগানে, কেমন বাগান? বসলেই গুনাহ মাফ। কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। দেখেন না, এখন তো ওয়াজ মাহফিলে একটু আগে বলছি ফ্যাশন হয়ে গেছে। ওয়াজে আইসা বেলুন কিনে, বেলুন মার্কেটে দৌড়ায় নারী পুরুষ সমানে। এখানে বেহেশতের বাজার, পার্শ্বে মার্কেট আছে জাহান্নামের বাজার।
নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে। বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলায় নিবে। বাড়িওয়ালারা বলবে অজেরতে কি পাইলা, কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। গিয়া মোবাইল চালাবে, ফজরের আর খবর নাই। কি লাভ হবে? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন। অন্যের জন্য দোয়া করাও বর্তমানে বিপদ।